মাস্টারমাইন্ড বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। জুলাই গণ অভ্যুত্থানে বহু মানুষ বহু দল নিজেদেরকে মাস্টারমাইন্ড ঘোষণা করেন, আর আওয়ামী লীগ সেদিন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের মূলত মাস্টারমাইন্ড বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। আর কাউকে তো তারা নিষিদ্ধ করলো না। আমরা মাস্টারমাইন্ড দাবি করি না, আওয়ামী লীগ এটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে জামাত ইসলামী ছাত্র শিবিরে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। প্রশাসনের লোকেরা টকশোতে অংশগ্রহণ করতে বলতো, এসব কিছু করছে জামাত এবং শিবিরের লোকেরা। আজ সেই দিন যেই দিন আওয়ামী লীগ এবং 14 দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সেই কালো অধ্যায়ের দিবসে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা যায়, কিন্তু সেই 14 দলকে আজকে বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যায় না। যারা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই দেশে ফ্যাসিবাদের রাম রাজত্ব কায়েম করবে, তারা আজকে বাংলাদেশে থাকার মতো যোগ্যতা রাখেনি। আজকে যারা মিডিয়াকে কন্ট্রোল করার মাধ্যমে এদেশের সৎ মানুষদের উপর নির্যাতন করার মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের অধ্যায় রচনা করতে যাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের অবস্থান এই বাংলাদেশে হবে না। আজকে আপনারা কিসের উপর সওয়ার হয়েছেন? জুলাই আপনাদের কোনো কথা নেই জুলাই নিয়ে, আজকে আগস্টেও কথা নেই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে। আপনাদেরকে সতর্ক করছি, অনতি বিলম্বে এই প্রহসনের নীতি থেকে আপনারা সরে আসুন, নচেত জনতা জুলাই গণ অভ্যুত্থান এই বাংলাদেশে পুনরায় রচনা করবে ইনশাআল্লাহ। এই দিনটির কথা মনে পড়ছে, 2 বছর আগে এই দিনেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু এই ঘোষণার পরেই অল্প সময়ের ব্যবধানে তারা এদেশ থেকে এমনভাবে বিতাড়িত হয়েছে, তাদের কোনো ছিটা ফুটা এবং চিহ্ন আর নাই। আমরা বলে দিতে চাই বর্তমান সরকারকে, আপনি যতই চেষ্টা করুন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। কাজেই সাবধান হন। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রমাণ করেছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। সুতরাং আমরা প্রস্তুত রয়েছে। আমার মনে হচ্ছে অল্প কিছুদিন পরেই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে। সেই আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের সেই কালো দিবস, যেদিন ফ্যাসিস্ট হাসিনা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে তারা তাদের রাজত্বকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা জানে না ইসলামের উপরে, জামাত ইসলামীর উপরে হাত দিলে তাদের ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে। তারা সেটা বুঝতে পারেনি। তারা সেদিন উপলব্ধি করেছিল জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের মাধ্যমে তারা সফলতা অর্জন করবে, কিন্তু তারা সেই সফলতা অর্জন করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, বিপ্লব উত্তর, গণ অভ্যুত্থান উত্তর 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে
যে সরকার গঠিত হয়েছে, এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, এদেশের মানুষের ত্যাগ, কুরবানি, রক্ত দেওয়ার যে উদ্দেশ্য ছিল, ন্যায় এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করা, একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার সেই ফ্যাসিবাদের দিকেই আবার হাঁটতে শুরু করেছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণের দিকে আপনারা মনোযোগী হবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জনগণের মতামতকে উপেক্ষা করে এই বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করতে চায়। তাদের শিক্ষা নেওয়া উচিত। ৭১ সালে জনগণকে মতামতকে উপেক্ষা করার কারণে পাকিস্তান এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে নিজেরাই সরকার গঠন করেছিল, যার কারণে এই জালেম সরকারকে এদেশের জনগণ পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা বলবো বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার থেকে শক্তিশালী না। আপনারা শিক্ষা গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। যদি না করেন, এদেশের জনগণ আবার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে যখন হাজার হাজার ছাত্ররা যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, আন্দোলন তার চাইতেও আরো ব্যাপক দানা বেঁধে উঠল। এইটা লক্ষ্য করে শেখ হাসিনা টনক নড়ল। আর একটা বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই, ওই সাংবাদিকরা যখন আপনার বিএনপির মহাসচিবকে জিজ্ঞাসা করেছিল এই আন্দোলন সম্পর্কে আপনারা বলুন, ওই মহাসচিব সেদিন বলেছিল এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের কিছুই নয়। আর অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন, জামাত শিবির সহ দেশের আপামর জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এই ঘোষণার পরেই রাতের বেলায় আমাদের সেক্রেটারি জেনারেলকে গ্রেফতার করা হলো। সংগ্রামী ভাইয়েরা, এরপরেই ওই ফ্যাসিস্ট টের পেল বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদের ওয়াকাতরে জীবন দিচ্ছে। এই আন্দোলনকে যদি নিশ্চিত পিছুপা করতে হয়, বন্ধ করতে হয়, তাহলে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই জন্যই তারা সেদিন জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা বলতে চাই, আমাদেরকে নিষিদ্ধ করে শেখ হাসিনা পার পায় নাই। আগামী দিনে জুলাই যোদ্ধাদের গায়ে হাত তোলা হচ্ছে। আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন জুলাই যোদ্ধার উপরে আবার যদি হামলা করা হয়, কোন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে আমরা তার প্রতিশোধ গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী দিনে সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যান, না হলে এই জুলাই যোদ্ধারা আবারও রাজপথে নেমে আসবে। আমরা আপনাদের সেই দিনের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তারা লন্ডনে ছিল, তারা শিলংয়ে ছিল, তারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দেয় নাই। কাজেই তারা জেনে বুঝে করেছিল। এবং অভ্যুত্থানের পরে বাংলাদেশের সেনা প্রধান বঙ্গভবনে যে কার নাম ঠিকঠাক মতো বলতে হবে এটা জাতির সামনে স্পষ্ট করে দিয়েছিলেন। কাজেই মাস্টার মাইন্ড দাবি করার বিষয় নয়, কার্যক্রম দিয়ে দেখিয়ে যাওয়ার বিষয়। আর গণভোটের পরে, নির্বাচনের পরে আপনারা যে ওয়াদা করেছেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের প্রতিটা প্রশাসনে এবং নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ 12টি জায়গা এবং সমস্ত জায়গায় আপনারা ডিসি, তারপরে আপনারা ভিসি এবং আপনারা প্রভিসি সমস্ত জায়গায় যে দলীয়করণ করছেন, এর মাধ্যম দিয়ে আপনারা জনগণকে প্রমাণ করে দিচ্ছেন সবার আগে বিএনপি। কাজেই সবার আগে বিএনপি হলে বাংলার জনগণ মানবে না। নতুন করে আমরা গর্জে উঠব, আবার গণ অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থানে চাঁদাবাজ,
হবে ইনশাআল্লাহ। সেই মিছিলে আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।